তোমরা লাশ দেখারে যখন গোসল দিয়ে দেবে, আরামের সঙ্গে গোসল দেবে, তোমরা লাশের গায়ে যখন পানি ঢালবে, কুসুম কুসুম পানি ঢালবে, তোমরা লাশটাকে যখন চাগিয়ে চাগিয়ে কবরের দিকে নিয়ে যাবে, তোমরা দৌড়ি করে নিয়ে যাবে না, আরামের সঙ্গে নিয়ে চলে যাবে। কেননা মৃত্যুর যে কঠিন জিনিস, মরণের যে কঠিন জিনিস, বান্দার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিচ্ছু রাখে না। যুবক ও কবরবাসী, তুমি যেই মানুষটাকে দেখতে পাচ্ছ, ওই মানুষটা কে বলেন? এ নওজওয়ান তরুণেরা, আবাদকার মানুষটা কবরের ভেতরেতে একটাই উত্তর দেবে, হালাদিরি, ও ফেরেশতা আমি কিচ্ছু জানি না। আর নেককার মানুষটা কবরের জমিনে উত্তর দিয়ে বলতে থাকবে, আমার প্রভু হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আপনি আমাকে যেই মানুষটা দেখাচ্ছেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, হাত্তা ইবাল্লাহ লিহাতুহু, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী, যে সাহাবী খানাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন, যে সাহাবী খানা পৃথিবী জমিনে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ও নওজওয়ান তরুণেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের নিকট দিয়ে হেঁটে হেঁটে চলে যেত, যাবার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখার সাথে সাথে এত কান্নাকাটি করত, হুজুরের চোখের পানিটা গড়াতে গড়াতে দাড়ি মুবারকটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী তো আপনাকে পৃথিবীর জমিনেতে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে, আপনি কেন কবর দেখলে এত কান্নাকাটি করেন? ও নওজওয়ান তরুণীরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবী উসমান গনি বলেছিল, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত। আমি উসমান গনিকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, উসমান ওই কবরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, উসমান কবরটার দিকে তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, ওই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ওই কবরটাই হলো আখিরাতের প্রথম দরজা। ওই কবর মঞ্জিলে যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা ধরা পড়ে যাবে, সমস্ত মঞ্জিলখানা পাওয়ার হওয়া ওই ব্যক্তিগুলোর জন্য কঠিন হয়ে যাবে। ওই কবর মঞ্জিলে যে ব্যক্তিগুলো ছাড় পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোর জন্য সমস্ত মঞ্জিলটাকে আল্লাহ পাক আসানির সঙ্গে পার হবার ব্যবস্থা আমার আল্লাহ পাক নিজে করে দেবে। নওজওয়ান তরুণীরা, ও
ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, বান্দা যখন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে যায়, বান্দার শরীরখানা পুরা যে কঠিন কঠিন ব্যথা হয়ে থাকে। একটা মানুষের শরীরে বিষ পুরা হয়ে গেলে যতটুকু ব্যথা থাকে, আল্লাহ নবী বলেছেন জান কবজ করার ফলেতে বান্দার শরীর খানা পুরার চেয়ে বেশি ব্যথা হয়ে থাকে। তাই আল্লাহ নবী হুকুম দিয়েছে, তোমরা লাশ দেখারে যখন গোসল দিয়ে দেবে, আরামের সঙ্গে গোসল দেবে। তোমরা লাশের গায়ে যখন পানি ঢালবে, কুসুম কুসুম পানি ঢালবে। তোমরা লাশটাকে যখন চাগিয়ে চাগিয়ে কবরের দিকে নিয়ে যাবে, তোমরা দৌড়দৌড়ি করে নিয়ে যাবে না, আরামের সঙ্গে নিয়ে চলে যাবে। কেননা মৃত্যুর যে কঠিন জিনিস, মরণের যে কঠিন জিনিস, বান্দার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কিচ্ছু রাখে না। যুবক ও যুবক, আল্লাহ নবী বলে দিয়েছে, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে, মানুষ যখন কবরের ভেতর শুয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের হুকুমে দুটো ফেরেশতা ওই কবরবাসীকে তুলেন। ওই কবরবাসীকে তুলে বলতে থাকে, ও কবরবাসী, তোমার দুনিয়া জীবন শেষ হয়ে গেছে। কবরবাসী, তোমার আখিরাতে জীবন শুরু হলো। এই কবরবাসী, বলো তো দেখি, মান রব্বুকা, তোমার প্রভু কে বলো। মা দীনুকা, তোমার দিন কি বলো। কবরের চাদরটা সরিয়ে দেওয়া হবে। কবরবাসী ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। আল্লাহ পাকে ফেরেশতা দুটো ওই কবরবাসীকে বলবে, মাযা তাকুলু ফি হাযার রাসূল। ও কবরবাসী, তুমি যেই মানুষটাকে দেখতে পাচ্ছ, ওই মানুষটাকে বলেন। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে বৎকার মানুষটা কবরের ভেতরেতে একটাই উত্তর দেবে, হালাদিরি, ও ফেরেশতা, আমি কিচ্ছু জানি না। আর নেককার মানুষটা কবরের জমিনে উত্তর দিয়ে বলতে থাকবে, আমার প্রভু হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম। আপনি আমাকে যেই মানুষটা দেখাচ্ছেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতা, আপনি যেই মানুষটাকে আমায় দেখিয়ে দিলেন, উনি হলো আখিরি জামানার নবী, মামিনার লাগাল কাবার কাবা, নবী দিগের সরদার, নবী দিগের সরদার, হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণীরা বলার সাথে সাথে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, রব্বুল আলামিন কুদরতি আওয়াজ করে বলতে থাকবে, সাদ্দাকতা ইয়া আবদি, সাদ্দাকতা ইয়া আবদি। ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। আমার বান্দার কবরখানাকে জান্নাতের সঙ্গে কিয়ামত পর্যন্ত সম্পর্ক করে দি। হাদিস পাকে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী কবরের চেয়ে খারাপ জায়গা কোথায় দেখিনি। আমি নবী কবরের চেয়ে কঠিন জায়গা কোথায় দেখিনি। আবার হুজুর পাক বলেছেন, মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য ওই কবরটাকে
আসমান জমিন পর্যন্ত চওড়া করে দেবে। জোরে বলুন সুবহান। আমাদের মুমিন হয়ে মরতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাই কোরআনে পরিষ্কার বলেছে, তোমরা ওই পর্যন্ত মরার প্ল্যান করো না, তোমরা ওই পর্যন্ত মৃত্যুর আশা করো না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো। পরিপূর্ণ মুসলমান হতে গেলে নামাজ ছেড়ে দিতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে রোজা ছেড়ে দিতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। পরিপূর্ণ মুসলমান হতে গেলে নামাজ তোমার লাগবে, রোজা তোমার লাগবে। নামাজ ওয়াজ করছি না তাই করবো না, কবর একটু বলি আপনাদের কাছে, যেহেতু গৌরস্থানের জলসা আমি আগেই বলেছি এই সম্পর্কে বলবো। সুতরাং পরিপূর্ণ মুসলমান যদি হও, নিজের নামটা পরিপূর্ণ মুসলমানের খাতায় যদি লিখে নিতে চাই, তাহলে আগে আমাদের খারে সঙ্গে নামাজ রাখতে হবে, রোজা রাখতে হবে, হালাল খাবার রাখতে হবে। তাহলে তোমার আমার জন্য কবরটা 3.5 হাত চোখে দেখলে কি হবে? ওটা মুমিনের জন্য আল্লাহ পাক আসমান জমিন পর্যন্ত চওড়া করে দেবে। কথা বুঝলেন না? চওড়া করে দেবে। আমার আপনার চোখে ছোট হতে পারে, অনেকে মনে করে দূর মরে গেছে, মিটে গেছে। মরে গেছে, মিটে যায়নি, মরে গেছে, শুরু হয়েছে। কি বললাম? ইন্তেকাল হয়েছে, শুরু হয়েছে। দুনিয়ায় তো 70 বছর 80 বছর বাঁচবেন, 100 বছর বাঁচবেন, 150 বছর বাঁচবেন, তারপরে কবর যে কত বছর শুয়ে থাকবেন বলতে পারবেন? অনেকেই যে আমাদের ধারণা দূর মরে গেছে, মিটে গেছে, কেন কবর জিয়ারত করছে না, হুকুম দেয় আমাদের খানে, বলেন নাউজুবিল্লাহ। অথচ জ্ঞানই নাই কবরটা কি জিনিস। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, নববী শরীফের একটা হাদিস আছে, যে হাদিস খানা বর্তমানে জান্নাতুল বাকি বলে একটা গেট আছে গে, ওই জান্নাতুল বাকির গেটের ওপর লেখা আছে গে, আন আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর থেকে বর্ণিত আছে, আখিরিজু মিন আখিরিল লাইলি ইলা আল বাকি। ও যুবকেরা, আল্লাহ নবী পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে মুখে বলেন, আমি আয়েশা দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাতের শেষের দিকে গুটি 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 পা ফেলে, আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে রাতের শেষের দিকে আল্লাহ নবী জান্নাতুল বাকির কবরস্থানে চলে যেতেন। আল্লাহ নবী জান্নাতুল বাকির গোরস্থানেতে গিয়ে আল্লাহ নবী ওই জান্নাতুল বাকির গোরস্থানের কবরবাসী দেখারে আল্লাহ নবী নিজে সালাম দান করতেন। তরুণেরা, সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা নিজে চোখে দেখতে পেয়েছিলাম আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকির গোরস্থানেতে গিয়ে আল্লাহ নবী ক্রন্দন করতে লাগলেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে নবী আমার দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে জান্নাতুল বাকির কবরবাসীদের জন্য আল্লাহ নবী দুয়া চাইতে চাইতে বলতে থাকে, আল্লাহুম্মা গফিরলি মিন আহলিল বাকিল আরকাত, আল্লাহুম্মা গফিরলি মিন আহলিল বাকিল আরকাত। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী দুয়া চাইছি
জান্নাতুল বাকির গোরস্থানের ভেতরে আজকে যত কবরবাসী আছে আল্লাহ পাক সমস্ত কবরবাসীদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। এই নওজোয়ান তরুণেরা সামান্য হলো, you should to try to understand. Here what is my point? I know you're educated person. I don't need to tell you anything more, so that you should be attention and try to understand what I am describing here right now. ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ নবী তাহলে কবর জিয়ারত করলো, আল্লাহ নবী কবরে সালাম দিল। ও যুবক, মাথায় গোল টুপি পরা যেমন সুন্নত, কাপড় সেলাই করা, নিজের জামা নিজে সেলাই করা যেমন সুন্নত, তালি মারা জামা যেমন পরা সুন্নত, জুতো নিজের জুতো নিজে সেলাই করা যেমন সুন্নত। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সুন্নতের ভেতরে হলো একটি সুন্নত, কবর জিয়ারত করা হলো সুন্নত। ও যুবকেরা, তাই পৃথিবী জমিনে যারা কবর জিয়ারত করতে নিষেধ করবে, মনে রেখে দেবেন তারা আমার নবীর বিরুদ্ধে বলছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, জুরুল কুবুরা ফাইন্নাহু তাযাক্কারাল মাউতা। আমি নবী তোমাদের এখানে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হুকুম দিলাম। আমি নবী তোমাদের এখানে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হুকুম দিলাম। কেননা বেশি বেশি কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে, তোমরা গুনাহ থেকে দূরে সরে আসবে। এই নওজোয়ানেরা, 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস হলো, নাহাইতুকুম আন জিয়ারাতুল কবরে ফাজুরুহা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে প্রথম দিকে কবর জিয়ারত করতে আমি নবী নিষেধ করেছিলাম। আমি নবী প্রথম দিকে তোমাদের ঘরে কবর জিয়ারত করতে মানা করেছিলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ এখন থেকে তোমাদের ঘরে বেশি বেশি করে কবর জিয়ারতের হুকুম দিয়ে দিলাম। জোরে বলবেন না? আমাদের ধোঁকা দেয়, মরে গেছে মিটে গেছে, ধোঁকা দেয় কিছু মানুষ বেরিয়েছে, অনেক জ্ঞানী বিশাল শিক্ষিত মানুষ বেরোচ্ছে, দূর কবরে গিয়ে সালাম দিচ্ছ। এ বুকা, আমার নবী সালাম দিয়েছে কবরে গিয়ে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে গিয়ে সালাম দিয়েছে। আমার কথা কথা বোঝা যাচ্ছে তো নাকি? জি। আর তুমি আমি সালাম দিতে অসুবিধে কি? শুধু আমার নবী সালাম দেয় না, আমার নবী কবরবাসীদের জন্য দোয়া চেয়েছে। আমি হাদিস পড়লাম তো, কথা বুঝলেন? কবর যা তা নবী যা দেখি, রাসূল সাহেব বলেছেন কবর আমি নবী যা দেখি তোমরা যদি দেখতে, তোমরা তোমাদের খাওয়া তোমাদের ঘুমানো বন্ধ করে দিতে। কবর এমন জায়গা, আহা, আমরা ভাবি ছোটখাটো বিষয়, সামান্য বিষয় ভাবি। আচ্ছা, সালাম দিয়াটা কি সুন্নাত, সালাম দিয়া সুন্নাত, উত্তর দিয়া ওয়াজিব। আপনি আমায় সালাম দিলে আমি বিশাল ব্যাপার আমার, আমি ওয়েট নিয়ে বসে আছি, উত্তর দিইনি, কথা বুঝলেন? তাহলে কি গুনাহ হলো? গুনাহ কাবিরা। কি গুনাহ হলো? মানে আমি ওয়াজিবটা ছেড়ে দিলাম। আল্লাহর কাছে গায়বী চলবে না। এখন মৌলবী আমাদের যুক্তি দেয়, তোমরা কবরে গিয়ে সালাম দিচ্ছ, সালাম দেওয়া সুন্নত, উত্তর দিয়ে ওয়াজিব। মৌলবী যুক্তি দেয়, কবরে সালাম দিচ্ছ, উত্তর শুনতে পান তো আপনারা? সবাই তো বলবে না, শুনতে পাইনি। হ্যাঁ কি না বলেন না? ঠিকই তো বলবো, আমরাও শুনতে, সেই চোখ নেই তো শুনবে কি করে? কথা বুঝলে না? উত্তর দাও, বলে বুকা, আমার নবী কবরে সালাম দিতে বলেছে। কে সালাম দিতে বলেছে?
রসুল পাশা সালাম দিতে বলেছে, তো নবীর চেয়ে তুমি বেশি জ্ঞানী? বোকা বিশ্ববিখ্যাত তাবি, বিশ্ববিখ্যাত আলেম কাতাদা রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবে লিখেছেন মানুষ যখন কবরে গিয়ে সালাম দেয়, আল্লাহ ওই মাইয়েতের রুহটাকে আল্লাহ কবরে ফিরিয়ে দেয়। ওই মাইয়েতের রুহু আল্লাহর হুকুমে দুনিয়ার ব্যক্তি সালামের উত্তরটা দিয়ে দেয়। যদি বলুন সুবহান। আসলে কিতাব পড়েন জানেন, তাই বেইনে আমাদের বুঝায়, কিতাবে এটা লেখা আছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, সেই চোখ করতে পারোনি কি করে শুনতে পাবে? সেই কান করতে পারেন কি করে শুনতে পাবেন? আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হারুয়ার গুড়া চাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারেতে চলে গেলেন। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হারুয়ার গুড়া চাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারেতে গিয়ে দাদা হুজুর সালাম দিলেন। প্রথম সালাম দিলেন, উত্তর খুঁজে পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, দাদা হুজুর উত্তর পেলেন না। দাদা হুজুর হারুয়ার গুড়া চাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারেতে তৃতীয়বার সালাম দিলেন। সালাম দিবার সাথে সাথে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজে কানে সালামের উত্তরটা শুনতে পেয়ে গেলেন। আরো জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হারুয়ার গুড়া চাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি হারুয়ার গুড়া চাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি আপনাকে যখন প্রথম সালাম দিলাম উত্তরটা কেন পেলাম না? হুজুর আমি আপনাকে যখন দ্বিতীয়বার সালাম দিলাম উত্তরটা কেন পেলাম না? হুজুর আমি জামানার মুজাদ্দিদ আপনাকে যখন তৃতীয়বার সালাম দিলাম উত্তরটা কেন পেলাম? আল্লাহর ওলি হারুয়ার গুড়া চাঁদ আব্বাসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার পীর মুজাদ্দিদ জামানকে বলেছিলেন, ও আবু বকর, আপনি আমাকে যখন প্রথম সালাম দিয়েছিলেন আমি হারুয়ার গুড়া চাঁদ আব্বাসউদ্দিন মদিনা শরীফের জমিনেতে ছিলাম। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন মাঝ পথে ছিলাম। আপনি যখন আমাকে দ্বিতীয়বার সালাম দিলেন আমি আমার কবরে এসে আপনার সালামের উত্তরটা দিয়ে দিয়েছিলাম। নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে কি বুঝতে পেলাম আমরা যখন কবরের নিকটে যাব কিচ্ছু বলতে পারেন না পারেন কবরের নিকটে দাঁড়িয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর। কবরবাসীকে সালাম দেবেন। কেন না ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আপনারা জানেন কি জানি না আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন জবরদস্ত আল্লাহর ওলি। আল্লাহ পাক ওনাকে এত পথ দিয়েছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার নামাজ খানাকে পানির ওপর বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করতে। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি দামেস্কের একটা শহরের পাশ দিয়ে, দামেস্কের একটি সিরিয়া দামেস্কের শহরের
গোরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হুজুরের মনটা গেল গোরস্থানের দিকে মুখ করে। আল্লাহর ওলি হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরে বসে গেলেন। ও যুবকেরা, হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কুবুরে গিয়ে দেখতে পেলেন ওই দামেস্কের শহরের গোরস্থানের ভেতরেতে কিছু কম বেশি 5000 কবরবাসীর কবর আছে। ওই 5000 কবরবাসীর ভেতর থেকে প্রত্যেকটা কবরে আযাব হচ্ছে, প্রত্যেকটা কবরে আযাব হচ্ছে। ও যুবকেরা, আল্লাহর ওলি হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। হাসান বাসারি রব্বুল আলামিনকে মনে মনে বলতে লাগলো, আল্লাহ পাক এই গোরস্থানের ভেতরেতে 5000 কবরবাসী আছে গে, আল্লাহ পাক একটি কবরে কি আরাম হবে না? আল্লাহ পাক একটি কি আপনার নেককার বান্দা কি নাই? আল্লাহর ওলির মনটা নরম হয়ে গেল। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি ওই দামেস্কের শহরের গোরস্থানের সামনেতে দরুদ শরীফ তেলাওয়াত করলেন, ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন, ইখলাস শরীফ তেলাওয়াত করে হুজুর আমার কেঁদে 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 ওই দামেস্কের শহরের 5000 কবরবাসীদের জন্য আল্লাহ পাকের দরবারে দুয়া চাইতে লাগলেন, দুয়া চেয়ে নিলেন। হুজুর আমার দুয়া সম্পূর্ণ করে আল্লাহর ওলি হাসান বাসারি দ্বিতীয়বারের জন্য চোখটা বন্ধ করে কাশফুল কুবুরে বসে গেলেন। হুজুর কাশফুল কুবুরে বসে দেখতে পেলেন ওই দামেস্কের শহরের গোরস্থানের 5000 কবরবাসী হুজুরকে একসঙ্গে বলতে লাগলো, হুজুরকে একসঙ্গে বলতে লাগলো, ও আল্লাহ পাকের ওলি হাসান বাসারি, আপনি আমাদের জন্য দোয়া চেয়েছেন বলে, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করেছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলবেন না? ওই জন্য মানুষ মারা গেলে আমরা একটু দোয়া খায়ের করি। কি করি? হাদিস পাকে আছে, শোনেন, হাদিস পাকে আছে, আমরা জানি না তো। অনেকে মারা গেলে এই খানা করে মানুষকে খাওয়ায়, কি খাওয়াই না? খাওয়াই তো নাকি? এসব বলে কেন খাওয়াচ্ছে, বেকার। আরে বাবা, তোমার বাতাসা খাওয়ার তো আল্লাহ তুমি তোমার আব্বা মায়ের জন্য বাতাসা খাওয়াবে। তো তোমাকে আল্লাহ বিরিয়ানি খাওয়ার ক্ষমতা দেয় যে তোমার মা বাবার জন্য বিরিয়ানি মানুষকে খাওয়াবে, কোনো অসুবিধা না। হাদিস পাকি আছে, আবু দাউদে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? গোরস্থান একটু আলোচনা করবো বলি, গোরস্থানের জলসা এসব একটু বলছি। যে যে কথা বলছি মোহাম্মদ তকবীর দান তো না, আরেক তাকবীর। ঘরের চেয়ে এই জায়গাটা ঠান্ডা বেশি আছে, হ্যাঁ কি না বলে? যা গরম, আল্লাহ আজকে গুমশিল গরম, বাদ দেন। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করলেন, আল্লাহুম্মা আমিন, যেমন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, হাদিস পাকে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা জানাজা পড়াতে গেলেন। হুজুর সাহাবার জানাজা পড়িয়ে দিয়ে বাড়ি ফিরবেন, ওই সাহাবার ছেলে মানে মাইয়েতের ছেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর হুজুর আপনাকে আমার বাড়ি খেতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তো ভাইকে আনতে ইচ্ছে, বাদ দাও, তোরা বস না, কমেডি ছেলেরা যা। ও তোমরা বসে, কমেডি ছেলেরা যা। হ্যাঁ, দোষ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
কমেডির ছেলেরা যেমন ভাই এসছে আমার রাস্তায় মনে আছে তো মনে ফোন করেছে মনে আসছে যা কমেডির ছেলেরা তোমরা বসো বসো তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা सबा तू बता दे किधर है मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है मदीना सबा तू बता दे किधर है मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है मदीना जिनकी खातिर कुरान नाजिल हुई ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা একা ওয়াচ করবো না গল্প করে টাইম পাস করে দেবো গল্প করি না কি করবো ওয়াচ করতে হয় একটু পুরো হাদিসের যে একটা কথা বলি হ্যাঁ উচুক হলে হবে না শোনো হ্যাঁ একটু কি কথা বলছি শুনতে হবে আচ্ছা কমেডি যেটা যা তোমরা যা করছো আমাকে ভয় লেগে যাচ্ছে তো ওই যে গল্প করে সময়টা আর তো আধা ঘন্টা আছে মোবাইলটা দেখলাম 10টা বাজছে কটা বাজছে তা আধা ঘন্টা আছে গায়ে মলম লাগাতে লাগাতে আধা ঘন্টা হয়ে যাবে তো কথা বুঝতে পারছেন তো ওয়াচ করতে দাও বলার মতলব দাওয়াত করেছো দুই একটা কোরআন হাদিস নিয়ে আলোচনা করতে দাও আর যদি বলো না এই ইয়ং ছেলেগুলো বলে পটল ওই জার্সি গরুটা কেন লম্বা হলো কি প্রোটেকশন দিয়েছে ওই বলে টাইম পাস করে দেবো কথা বুঝলে না পরিষ্কার কথা কষ্ট করে দাওয়াত করে ফিরে আওলাদ একটু কবর সম্পর্কে আলোচনা করছে আল্লাহ পাক আমাদের দুয়াকে কবুল করলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবরবাসীদের কবরটাকে জান্নাতি বাগান করতেন আল্লাহুম্মা আমিন একটা আবু দাউদ থেকে ছোট্ট একটা হাদিস তুলে ধরছিল বোঝার জন্য থেমে যেতে হলো ওই জন্য বিরক্ত লেগে গেল কথা বুঝলে শোনেন যে কথা বলছিলাম যেটা কথা আলোচনা করতে শোনেন ভালো করে এই গিরাম বড় মোহাব্বতের গিরাম এই গিরাম বড় ভালোবাসার গিরাম আপনারা জানেন না তো ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ভালোবাসার গিরাম আমি যতটুকু জানি হ্যাঁ কি না বলে ভালোবাসা আছে আল্লাহ পাক সে মুজাদ্দিদ জামানের খাস ফয়েজ আল্লাহ আমার ভাইজানদের প্রতি আল্লাহ নসিব করেন বলে আল্লাহুম্মা আমিন গুনাহগার যে আলোচনা করছিলাম আবু দাউদের হাদিস একটা কি বলছিলাম হুজুর পাকের দরবারে যুবকটা গিয়ে বলল হুজুর আপনি তোমার আব্বার জানাজা পড়ালেন আপনাকে আমার বাড়ি খেতে হবে হাদিস পাকে আছে ওই মাইয়েতে সন্তানের বাড়ি পুত্রের বাড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে একটা চেয়ার দাও ভালো হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকান একটা চেয়ার দাও উনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করলেন বসেন একদিন কমেডি ছেলে দিক না ছেদ দেন বসেন তাকবীর তো জোরে না রেখ তাকবীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করলেন এবং আল্লাহর নবী খেয়ে ছেলেটাকে ডাকলো ডেকে বলে এই ছেলে শোনো যখন মাইয়েত মারা যায় তার পরিবারের লোক যদি মানুষকে খাওয়ায় আল্লাহ পাক ওই খাওয়ানোর খাতিরে ওই মাইয়েতের কবরে আল্লাহ নেকি পৌঁছে দিয়ে থাকে জোরে বলুন সুবহান 2 নম্বর হাদিস শুনেন একজন সাহাবী 7 দিন ধরে মানুষ খাওয়াচ্ছে কদিন ধরে খাওয়াচ্ছে 7 দিন ধরে খাওয়াচ্ছে একজন বলল তুমি 7 দিন কেন খাওয়াচ্ছ বললো শোনো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিজে কানে শুনেছি যখন মাইয়েত মারা যায় তার সন্তান যখন মানুষকে খাওয়ায় আপ্যায়ন করায় ওই খাওয়ানোর খাতিরে
আল্লাহ ওই মাইয়েতের কবরে নেকি পাঠিয়ে দিয়ে থাকে। যদি বলুন সুবহান। সুতরাং আমরা যে খাওয়াই, মারা গেল কবরবাসীদের জন্য দোয়া খায়ের মাহফিল করে মানুষকে একটু খাওয়াই, এটা খাওয়ানো বেকার নয়। নবী সাহাবারাও খাওয়াতো, নবী সাহাবারাও খাওয়াতো, আমার পীরেরা তো খাইয়েছে, আমরাও তো মুরব্বীরা, আমাদের মুরব্বীরাও তো খাইয়েছে। হ্যাঁ কি না বলো? তোমার বাতাসা দেওয়ার ক্ষমতা, তোমার বাপ মারা গেছে, বাতাসা দিয়েও মানুষকে একটু খাওয়াও। কেন আল্লাহ নেই বলেছে নেক সন্তান যদি থাকে, নেক সন্তানের খাতিরে, কি নেক সন্তান? যে সন্তান মা বাপের কথা খেয়াল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি নেক সন্তান রোজা আদায় করে, কি নেক সন্তান দান খায়রাত করে, দোয়া খায়ের ব্যবস্থা করে, ওই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেছে নেক সন্তানের ওসিলায় ওই মাইয়েত, ওই বাপের কবরে, সন্তানের পিতার কবরে আল্লাহ নেকি পাঠিয়ে দিয়ে থাকে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইজামাতাল ইনসানু, মানুষ যখন মৃত্যুবরণ করেন, ইল্লা মিন সালাসাতি, ওই মৃত ব্যক্তি আর কোনো আমল পৃথিবীর জমিনে করতে পারে না, কিন্তু এই মৃত ব্যক্তির 3টি আমল পৃথিবীর জমিনে জারি থাকে। একটি হলো সদকায়ে জারিয়া, একটি হলো সদকায়ে জারিয়া করে দিয়া, একটি হলো মসজিদ মাদ্রাসায় দান করে দিয়া। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, যে মসজিদটা কিয়ামত পর্যন্ত রয়ে গেল, যে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত রয়ে গেল, একটি হলো জলসা করা, দান খায়রাত করা, এই জলসা কিয়ামত পর্যন্ত রয়ে গেল। 3 নম্বর হলো আওয়ালাদুস সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান থাকা। এই 3টি কারণে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তি মাইয়েতের কবরে আবার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নেকি পাঠিয়ে দিয়ে থাকে। নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কবরের সবচেয়ে ছোট আযাব হলো, মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া গেছে, কবরের সবচেয়ে ছোট আযাব হলো 99টা সাপ। আল্লাহ নবী বলে দিয়েছেন 99টা সাপের ভেতর থেকে যদি একটি সাপ পৃথিবীর জমিনের কোন বৃক্ষকে দংশন করে ফেলে, কামড়ে ফেলে, আল্লাহ নবী বলে দিয়েছেন একটি সাপের এত বিষ, একটি সাপের এত বিষ, এক সাপের কামড়েতে পৃথিবীর বৃক্ষটা পুড়ে ছারকার হয়ে যাবে। ও যুবকেরা, 99টা সাপ হলো কবরের সবচেয়ে ছোট আযাব। যুবক, চিন্তা করে দেখো কবরের বড় আযাব কি হতে পারে, কবরের কি বড় আযাব হতে পারে। আমার আব্বাজান নিজে মুখে বলেছেন, দাদুজান ছোট হুজুর বলতো, বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আব্বাজান নিজে আমাকে বলেছেন, ছোট হুজুর বলতো, এই ছেলে তোরা যদি কবরের আযাবকে দেখতিস, তোরা অজ্ঞান হয়ে মরে পড়ে থাকতিস। আল্লাহ পাক আমি জুলফিকারকে কবরের আযাব দেখিয়ে দিয়েছে। ও যুবক,
কবরে আযাব সত্য, ওই আযাব থেকে ছাড় পাবেন না। কবরের কষ্ট সত্য, ওই সত্য থেকে আপনি অত সহজে ছাড় পাবেন না গো। কেননা আপনার মধ্যে যদি আমল না থাকে, আপনার মধ্যে শরীয়ত না থাকে, আপনার মধ্যে দ্বীন না থাকে, তাহলে আপনি কবরের আযাব থেকে ছাড় পাবেন না। এই দুনিয়ার মাটি নেককার বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসবে গে, এই দুনিয়ার মাটি বদকার কবরবাসীর দিকে দৌড়ে দৌড়ে বদকার কবরবাসীকে চেপটে দেবে। এই দুনিয়ার মাটি নেককার বান্দার দিকেও দৌড়ে দৌড়ে আসবে গে, কিন্তু নেককার বান্দাকে দুনিয়ার মাটি চেপটে দেবে না, দেবে না, দেবে না। নেককার বান্দার সঙ্গে এই দুনিয়ার মাটি গলায় গলায় মিলে মুহাব্বতের সঙ্গে ফিরে চলে যাবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, মরার মতো মরো, মরতে গেলে কবরে যাবার আগে যাবার মতো যাবার চেষ্টা করো। পৃথিবীর জমিনে কত অলি আছে যাদের লাশকে কবর এখন স্পর্শ করতে পারে না। দুনিয়ার জমিনে কত কবর আছে যাদের লাশকে মাটির ভেতর খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যুবক, পৃথিবীর জমিনে এমন অনেক দৃষ্টান্ত পাওয়া গেছে, আপনারা জানেন কি জানি না যুবক। কর্ণাটকের হুগলি নামক গ্রামেতে গত 2 বছর আগেতে 300 বছরের একজন আল্লাহর ওলির কবর ছিল, যে কবরটার উপর দিয়ে সরকারি হাই রোড হয়ে যাচ্ছিল। সরকার অনুমোদন দিল, কবরের হাড্ডিগুলো তুলে নাও, নাহলে কবরের উপর দিয়ে হাই রোড হয়ে যাবে। কর্ণাটকের হুগলি নামক গ্রামের লোকেরা যুক্তি করলো 350 বছরের আল্লাহর ওলির কবর বিয়াদবি কথা, তাই তারা ঠিক করলো 350 বছর লাশ তো মাটির নিচে পড়ে আছে, পাওয়া গেলে একটু হাড়হাড্ডি পাওয়া যাবে। তাই তারা বস্তা হাতে করে নিয়ে যখন 350 বছরের আল্লাহর ওলির কবরটা খুঁজছে, দেখতে পেল মোহাম্মদ কা গুলাম কা কাফন মিট্টি মাইলা নেহি করতা। ওই কর্ণাটকের হুগলি নামক গ্রামের লোকেরা দেখতে পেল 350 বছর আগেকার কবরের ভেতরের মাটিটা খোঁড়ার সাথে সাথে দেখতে পেল ওই লাশ তো দূরের কথা, আল্লাহর ওলির কাফনটাও 300 বছর পরেতে চকচক চকচক করছিল। এ যুবকেরা, নওজোয়ানেরা, আপনারা জানেন কি জানি না, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকালের পূর্বেতে 21টা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, মাসাজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে শুনতে থাকি মুয়াজ্জিনের আযান। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকালের পূর্বেতে 21টা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, মাশাআল্লাহ ভাই এসে তাকবীর দাও, নারিক তাকবীর, জোরে দাও নারিক তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, নারিক তাকবীর, নারিক তাকবীর। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ভাই এসে গেছে।
দোষ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার পরেজগার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন আপনার জলসাকে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই চলে এসছে, কিছুক্ষণ পরে উঠবে। যাই হোক, দেখ আমি গুনাহগার একটু সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ কবুল। দু একটা কথা বলতে, পীরের একটা কথা শেষের দিকে বলতে যাচ্ছিলাম, কথা বুঝলেন না। কবর হলো সত্য, কবর থেকে আমরা কেউ ছাড় পাবো না। কবরে তোমার একটাই জিনিস কাজে লাগবে, ওটার নাম কি? ওটার নাম কি? আমল যদি থাকে কবরে তুমি আমি ছাড় পাবো। অত সহজ নয়। আবার কিছু কিছু বক্তা দেখবেন, হ্যাঁ কিছু কিছু বক্তা দেখবেন আমাদের জন্য আমল লাগবে, দেখবেন ওয়াজ করতে করতে বলে থাকে, বুঝলেন না কথা, বলে থাকে আবু জার গফফারি কবরের নিকটে গেল গো, এই কবর তোমার পেটে জান্নাতে রানীকে রেখে দেবো, কবর তোমার পেটে নবীর কলিজার টুকরি ফাতেমাকে রেখে দেবো। কবর চিৎকার করে আবু যার গফফারিকে বলেছিল, গো আমি নবীর বেটি ফাতেমাকে চিনি না, জান্নাতের রানীকে চিনি না, আমি আমলকে চিনি। অনেক বক্তাই অষ্টা করে, এটা ভুল কথা। কি বললাম? হ্যাঁ হাদিস পাকে নেই। কি বললাম? এটা হাদিস পাকে নেই। হ্যাঁ কবর এই কথা কখনো বলেনি, নউজুবিল্লাহ মিন জালিক। আরে কবর জান্নাতের রানীকে চিনবে না? জোরে বলো না। নবীর বেটি ফাতেমাকে কবর চিনতে পারবে না, কথা হলো না কি? এ কি আব্দুল কাদের কথা বলছে নাকি? কথা বুঝতে পারছেন না? অনেক বক্তা ওয়াজ করতে করতে এই কথা বলে, মানে আমাদের ধোঁকা দেয়। খুদার কসম, দিস ইজ মাই চ্যালেঞ্জ, ইউ ক্যান নট বি শো মি লাইক দিস সেন্টেন্স এনিহোয়ার। খুদার কসম, জীবনে এইরকম কোন একটা হাদিস দেখাতেই পারবে না কোন কিতাবে আছে কবর নবীর। আবু যার গফফারিকে বলে নবীর বেটি ফাতেমাকে চিনি, আমি কাউকে চিনি না, আমি আমল বুঝি। বলেন নাউজুবিল্লাহ। এটা বেঈনে বলে। এটা কি বলে? আরে নবীর বেটি ফাতেমাকে ফেরেশতা চিনে, জিবরাইল চিনে, আজরাইল চিনে, মিকাইল চিনে, আর আমার আল্লাহ নবীর বেটি ফাতেমার প্রশংসা প্রচার আমার আল্লাহ করেছে, আর কবর জানতে পারবে না? কোন প্রশ্ন হলো? এম ধোঁকা দেয়। দেখ বাপ, অনেক কথা থেমে গেলাম ওয়াজ করতে গিয়ে, তোমাদের খেয়াল থেকে থামতে হচ্ছে না। থামার ছেলে নয় আমি, কথা বুঝলেন না কথা। তাকবীর দেন না আরেক তাকবীর, হ্যাঁ না টেনেই ওয়াজ করে শেষ করে দিই সময়, কথা বুঝলেন। খেয়াল থেকে থেমে দিচ্ছ, দুবার থামিয়ে দিলে আর থামালে সময় নেই, হয়ে গেছে খেল, সব শেষ। একই না বলেন? বলুন দাড়ি পাল্লা গুটবো না খদ্দের দেবে? এমন দোকানদার হয়েছে না, দাড়ি পাল্লা লড়াচ্ছে, আর খদ্দের থাকবে তো? খদ্দের তো ভয়ে পালাবে, সেই ধসা হচ্ছে। মুসলমানের ছেলেরা শেষ কথা বলে গেলাম, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা। বলবো কি বলবো না বলে? তাহলে আমার দিকে তাকা। হ্যাঁ বলবি না, শেষ কথা টেনে নেবো। আচ্ছা আসুন না, সব আরো ফাঁকা আছে ওই দিকটা, আসুক টেনে নেবো। মাইক টেনে কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমার কথা বোঝা যায়নি মাইকে? আচ্ছা শেষ কথা, আর থামালে হবে না কিন্তু বলে দিচ্ছি। শুরু চাচা করছিলাম, চাচা দুবার থেমে দিয়েছে। আল্লাহ কবুল করলেন, মাশাআল্লাহ। মোহাব্বত, এটার নাম ভালোবাসা, হ্যাঁ কি না বলে? আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে তার সঙ্গে হাসন নাসর করাবে। কবরতন বলবো না, এমন ওয়াজ করছি হুজুর এই দিকে থেকে আছে, শ্রোতা আমার দিকে তাকে, শ্রোতা পিছন দিকে পালাচ্ছে, তাকাচ্ছে, তাই তো? মাশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালাহু মিহাজানুন, আমার ওলি বান্দাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে কোনো ভয় রাখিনি, আমি আল্লাহ ওলি বান্দাদের জন্য আখিরাতে কোনো ভয় রাখিনি। ও যুবক, আখিরাত বলতে কি? আখিরাত বলতে কবরকে বুঝাই, আখিরাত বলতে কিয়ামতকে বুঝাই, আখিরাতকে বলতে ফুলসিরাতকে বুঝাই, আখিরাত বলতে মিজানে তারি পাল্লাকে বুঝাই। সমস্ত জায়গাতে আল্লাহ পাক ওলিদের জন্য দুনিয়া আখিরাতে আমার আল্লাহ পাক ভয় বলে কিচ্ছু রাখে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি ছোট হুজুরের কবরের কথা বলতে যাচ্ছিলাম। যুবক, ছোট হুজুর কি বলেছিল? মাসাজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকে শুনতে থাকি মুয়াজ্জিনের আযান। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 21টা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, ও তোমার মালিকেরা, আমি ছোট হুজুর যেদিন ইন্তেকাল হয়ে যাব, তোমরা আমার লাশখানাকে জাগিয়ে জাগিয়ে মসজিদ আর মাদ্রাসার মধ্যবর্তী স্থানেতে দাফন করে দেবে। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে হুজুরের 21টা ছেলের ভেতর থেকে বড় চাচা বলেছিল, আব্বা যেন এমন করে বলবেন না, আমরা দোয়া চাই আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করেন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 21টা ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতে হাসতে বলেছিল, ও তোমার মালিকেরা, আমি তোমার আব্বাজান ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরেতে ওই কবরে শুয়ে শুয়ে মসজিদের আজান শুনবো, ওই কবরে শুয়ে শুয়ে আমি তোমার আব্বাজান মাদ্রাসার কুরআন তেলাওয়াত শুনতে থাকবো। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ ওয়ালাদের কবরটা কেমন থাকে দেখুন। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল হয়ে গেছে, 10টি বছর কেটে গেছে, অর্থাৎ আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশ মুবারক কানা কবরের জমিনেতে 10টা বছর ধরে পড়ে আছে। 10টা বছর পরেতে আল্লাহ পাকের ওলি দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরখানা সামান্য একটু ফেটে গিয়েছিল, হুজুরের কবরখানা সামান্য একটু ফেটে গিয়েছিল। ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুরের কবর ফেটে গেছে। আপনাদের এলাকায় যদি কোনো ব্যক্তির কবর ফেটে যায়, আপনারা কি করেন? বালি কিংবা মাটি দিয়ে চাপা দিয়ে থাকেন। আল্লাহর ওলি ছোট হুজুরের কবরটা ফেটে গিয়েছিল। সেই টাইমে ছোট হুজুরের 21টা সাহেবজাদার বেতনেতে কিছু কম বেশি 15-16টা সাহেবজাদা হাজির হয়ে গিয়েছিল। ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুরের কবরের ফাটাটাতে মাটি দিবার আগেতে একটু উকি মেরে দেখা হয়েছিল। লোকের মুখে শোনা নয়, বইয়েতে পড়া নয়, কানেতে শোনা নয়, চামড়ার চোখে দেখা গিয়েছিল, চামড়ার চোখে দেখা গিয়েছিল। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ফাটাটায় উকি মেরে দেখতে পাওয়া গিয়েছিল হুজুরের লাশখানা 10টা বছর পরে তো জিন্দা মানুষের মতো ঘুমিয়ে আছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা মরার মতো মরতে হবে। এই কবরটা বেঈমানদের জন্য কঠিন গর্ত, কঠিন গর্ত। এই কবরটা ইমানদারের জন্য, এই কবরটা মুমিনের জন্য জান্নাতি বিছানা, জান্নাতি বিছানা। এই কবরটা বেঈমানের জন্য, বদকারের জন্য জাহান্নামের কূপ তৈরি হয়ে যাবে। এই কবরটা মুমিনদের জন্য জান্নাতের দরজা হয়ে যাবে। যুবক, তাই যতদিন আল্লাহ পাক বেঁচে রেখে দেবে, কিছু করতে পারো না পারো, সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঙ্গে 1 মাস রোজা রেখে দাও, একটু হালাল খাদ্য খাও। কিছু করতে পারো না পারো, মা বাপের খেদমত করো, মা বাপকে ভালোবাসো। যুবক, তোমরা কি জানো না পৃথিবীর জমিনেতে, দুনিয়ার জমিনেতে, যুবক তোমরা কি জানো না আল্লাহ পাক কারো দোয়া কবুল করবে কি গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ পাক কারো দোয়া কবুল করবে কি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। ও যুবক, মাত্র একজন ব্যক্তি দোয়াকে গ্যারান্টি দেওয়া যাবে তোমার জন্য, ওটা হলো তোমার মা বাপ, ওটা হলো তোমার মা বাপ। এই ছেলেরা, আল্লাহ নবী বলেছেন একজন ব্যক্তি তীরকে হাতে করে নিয়ে তীরটা ছুঁড়ে দিলে তীরটা উড়ে উড়ে যেতে যেতে জমিনে পড়তে যত সময় লাগে, ওই ছেলে মেয়েদের জন্য, ছেলেদের জন্য মা যদি দোয়া করে নাই, তীরটা জমিনে পড়তে যতক্ষণ সময় লাগবে আল্লাহ পাক ওই ছেলের মায়ের দোয়াকে তার আগে থেকে কবুল করে নিয়ে থাকে। ও যুবক, যাদের মা বাপ পৃথিবীর জমিনেতে নাই, কবরের জমিনেতে চলে গেছে, যুবক তোমরা কিছু করতে পারো না পারো, কমসে কম বৃহস্পতিবার রাতের বেলা করে, জুম্মার রাতের বেলা করে, শুক্রবার রাতের বেলা করে তোমরা যদি মা বাপের কবরের নিকটে গিয়ে দরুদ শরীফ পড়ে, ফাতিহা শরীফ পড়ে, ইখলাস শরীফ পড়ে তোমরা যদি মা বাপের জন্য দোয়া চেয়ে ফেলো, ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে জুম্মা রাতের বেলাতে মা বাপের কবরে জিয়ারত করার কারণেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেটার যে দোয়া চাইলো মা বাপের ওসিলা করে আল্লাহ পাক 12 বছরের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আরো জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, বছরে একবার না হয়, সপ্তাহে একবার না পারো, মাসে একবার জিয়ারত করো, মাসে একবার জিয়ারত করতে পারো, বছরে একবার জিয়ারত করো। যুবকেরা, তোমরা তোমাদের মা বাপের কবরে কবে পারবে কি জানি না, 2 ঈদের দিন কমসে কম জিয়ারত করো। জানো না, ছেলেদের দুয়ার খাতিরেতে, ছেলেদের দুয়ার খাতিরেতে, ছেলেদের তেলাওয়াতের খাতিরেতে, ছেলেদের দুয়ার খাতিরেতে আল্লাহ পাক মা বাপের কবরে নেকি পাঠিয়ে দিয়ে থাকে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আপনারা যে এখানে বসে আছেন, অনেকের দাদু কবরে শুয়ে আছেন, আপনারা যে এখানে বসে আছেন, অনেকের মা বাপ কবরে শুয়ে আছেন। আপনারা আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার কথাগুলো শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করছেন। ও যুবক, এই প্রশংসা করার কারণেতে আল্লাহ পাক আপনাদের মা বাপের কবরে নেকি আমার আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন। কেননা আউওয়ালাদুস সালিহিনা ইয়াদউ লাহু, এটা হলো নেক
পুত্র লক্ষণ, নেক পুত্র হলে কবরে সব পাওয়া যাবে। যুবকেরা ও নওজোয়ান তরুণেরা, আর যাদের পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপকে হায়াতে রেখেছে, যুবক মা বাপকে মোহাব্বত করো, মা বাপকে প্রেম করো, মা বাপের কাছে দোয়া নিতে যাও। যুবক পীরের কাছে দোয়া নেবার আগে মায়ের থেকে তোমরা আগে দোয়া চাইবে। যুবক দাদা পীরের দরবারে দোয়া চাওয়ার আগেতে তোমাদের জন্য হুকুম হলো, মা দাদা পীরের দরবারে যাচ্ছি, মা দোয়া করো মা। ও যুবক, তোমাদের জন্য দোয়াকে আল্লাহ পাক মায়ের খাতিরে তাহলে কবুল করে নেবে। কেননা পৃথিবীর জমিনে যত বড় বড় আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছে, মা বাপের দোয়ার কারণে হয়েছেন। আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মূসার সঙ্গী কাকে করেছেন? আল্লাহ পাক বলেছিল, ও নবী মূসা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন কসাই ছেলেকে আপনার বন্ধু করে দিয়েছি। আমি একজন কসাই ছেলেকে আপনার বন্ধু করে দিয়েছি। আল্লাহ বলেছিল, আল্লাহ নবী মূসা নবী আল্লাহ পাককে প্রশ্ন করলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি কসাইকে আমি নবী মূসা আমার মতো নবীর বন্ধু কেন করলেন? আল্লাহ বলেছিল, ও মূসা, এই উত্তর আমি তোমাকে দেব না, তুমি অমুক গ্রামে চলে যাও। অমুক গ্রামেতে একজন যুবক কসাই ছেলে আছে, ওটাই তোমার বন্ধু। নবী মূসা, এই খবরটা আপনি নিজে গিয়ে যুবকটাকে দিয়ে দিন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মূসা নবী গুটি 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 পা ফেলে ওই কসাই যুবকটার কাছে গিয়ে বলল, ও কসাই যুবক, আল্লাহ পাক তোমাকে আমি নবী মূসা আমার বন্ধু করে দিয়েছে। আল্লাহ নবী মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবকখানা নবী মূসার কথা শুনে খুশি হওয়া তো দূরের কথা, নবী মূসার মুখের আলোচনা শুনে কসাই যুবকটা আনন্দিত হওয়া তো দূরের কথা। আল্লাহ নবী মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবকখানা নবী মূসাকে বলেছিল, ও নবী মূসা, আপনি একটু থামুন, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আল্লাহ নবী মূসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ পাক আমাকে এত বড় নবী করে দিয়েছে, আল্লাহ পাক আমাকে এত ইজ্জতদার নবী করে দিয়েছে, কসাইটা আমার বন্ধু। এই কথা শুনে কসাই আনন্দিত হওয়া তো দূরের কথা, আমি নবী মূসাকে দাঁড় করিয়ে দিল। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবকখানা আল্লাহ নবী মূসা নবীকে ওই কসাই যুবকখানা আল্লাহ নবী মূসা নবীকে বলেছিল, আপনি দাঁড়ান। মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকের দিকে লক্ষ্য রাখতে লাগলো। মূসা নবী দেখতে পেল ওই কসাই যুবকখানা গোশতের টুকরোগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে ওই কসাই যুবকখানা হাতে করে রুটিকে বেলে নিয়ে কসাই যুবকখানা একটি তুন্নার নিকটে গেল। তুন্নার নিকটে গিয়ে কি করলেন, ওই তুন্নার ওপরে একজন বৃদ্ধা মহিলা শুয়েছিল। ওই বৃদ্ধা মহিলাটা হলো ওই কসাই যুবকের মা। ওই যুবকটা মা উঠে দাঁড়াতে পারে না। কসাই যুবক নিজের মাকে কোলে করে চাগিয়ে কসাই যুবক নিজের মাকে কোলের ওপর বসিয়ে নিলেন। নিজের মায়ের পিঠটাকে যুবক নিজের শরীরে হেলান দিয়ে নিলেন। কসাই যুবক কি করলেন, বড় আরামের সাথে বড়
বড় শান্তির সাথে আস্তে 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 ওই কসাই যুবক খানা নিজের মাকে একটি করে লুকমা খাইয়ে দিচ্ছে, একটি করে রুটি খাইয়ে দিচ্ছে। ও যুবকেরা, আল্লাহ নবী মুসা নবী দেখতে পেল ওই কসাইয়ের মা কসাইয়ের কোলে হেলান দিয়ে একটি করে লুকমা খাচ্ছে, আর কসাইয়ের বৃদ্ধা মা আসমানের দিকে মুখটা উঁচু করে বলছে, আল্লাহ আপনি আমার ছেলেকে মুসা নবীর বন্ধু করে দেবেন, আল্লাহ আপনি আমার ছেলেকে মুসা নবীর বন্ধু করে দেবেন। ও যুবকেরা, আল্লাহ নবী মুসা নবী বুঝতে পেরে গেল ওই কসাই কখনো আমি নবী মুসা আমার বন্ধু হতো না, হতো না, হতো না। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক ওই কসাইকে নবী মুসার বন্ধু করে দিয়েছে। জোরে বলবেন না? মায়ের দোয়া বড় দোয়া। মা দোয়া করেছে, মুসা নবী বুঝতে পারলো কেন আল্লাহকে আমার বন্ধু করেছে।